একটু চোখ বন্ধ করুন। ভাবুন, আপনার একদম কাছে একজন নারী আছেন। হতে পারেন তিনি আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, আপনার বৌদি, অথবা আপনার জীবনের এমন কেউ যাকে আপনি প্রতিদিন দেখেন, প্রতিদিন কথা বলেন, প্রতিদিন একই ছাদের নিচে ঘুমান। কিন্তু একটি প্রশ্ন, তার মনে এই মুহূর্তে কি চলছে সেটা কি আপনি সত্যিই জানেন? তিনি হাসছেন, কিন্তু সেই হাসি কি আসল? তিনি বলছেন ভালো আছি, কিন্তু সত্যিই কি ভালো আছেন? তিনি আপনার জামা ইস্ত্রি করে দিচ্ছেন, আপনার পছন্দের মাছের ঝোল রান্না করছেন, সন্তানদের স্কুলের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, কিন্তু তার ভেতরে কি ঘটছে সেটা কি কেউ জানতে চেয়েছে? আজ আমি আপনাদের সামনে এমন 25টি গোপন ইশারা উন্মোচন করব যা 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দেন, কিন্তু 95% মানুষ, হ্যাঁ পুরো 95% মানুষ এই ইশারাগুলো ধরতেই পারে না। তাদের নীরবতার পেছনে একটি ঝড় চলে, তাদের দীর্ঘশ্বাসে একটি গল্প লুকিয়ে থাকে, তাদের হাসির আড়ালে একটি অশ্রুর নদী বহমান, শুধু কেউ পড়তে জানে না। আজকের এই ভিডিও আপনার চোখ খুলে দেবে। আপনি জানবেন একজন নারী যখন চুপ থাকেন তখন তিনি আসলে সবচেয়ে জোরে কথা বলেন, শুধু আপনাকে শুনতে শিখতে হবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি পয়েন্টও বাদ দেবেন না, কারণ শেষের দিকের কিছু ইশারা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এবং হ্যাঁ, ভিডিও শুরুর আগেই একটি অনুরোধ, এখনই সাবস্ক্রাইব বাটনটি চাপুন, বেল আইকনটি চালু করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক এই ধরনের গভীর অর্থবহ কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। চলুন যাত্রা শুরু করা যাক একজন নারীর মনের ভেতরে। পয়েন্ট 1, তিনি হঠাৎ করেই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করেই যেন তিনি থামতেই চান না? সকাল থেকে রাত, রান্নাঘর থেকে শোবার ঘর, বাজারের তালিকা থেকে সন্তানের হোমওয়ার্ক, তিনি শুধু ছুটছেন ছুটছেন আর ছুটছেন। আপনি হয়তো ভাবছেন ভালোই তো, কত কর্মঠ, কিন্তু না, এই অবিরাম ব্যস্ততার পেছনে একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় অ্যাভয়েডেন্স কোপিং মেকানিজম। এর মানে হলো, একজন মানুষ যখন তার ভেতরের যন্ত্রণা, একাকিত্ব অথবা অথিত্বের মুখোমুখি হতে ভয় পান, তখন তিনি নিজেকে কাজের স্রোতে ডুবিয়ে দেন। কাজ তার ঢাল হয়ে যায়, যার আড়ালে তিনি নিজের কষ্ট লুকান। ভাবুন, একজন 40 বছরের নারী যিনি সারা দিন সংসারের জন্য পরিশ্রম করছেন, কিন্তু রাতে বালিশে মাথা রাখলে তার চোখে ঘুম আসে না, কারণ তখন তার মনের ভেতরের শূন্যতা তাকে ডেকে বলে, তুমি কি সুখী? তোমাকে কি কেউ বোঝে? তোমার জন্য কে কাঁদে? তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানেন এবং সেই উত্তরগুলো তাকে ভয় পাইয়ে দেয়। তাই তিনি সকালে আবার দৌড়াতে শুরু করেন, কাজ কাজ আর কাজ, যেন থামলেই সব ভেঙে পড়বে, যেন নিজের সাথে একটু একা সময় কাটালেই সেই চাপা কান্না বেরিয়ে আসবে। তাই পরের বার যখন দেখবেন তিনি অস্বাভাবিক রকম ব্যস্ত, তাকে থামান, তার হাতের কাজটা নামিয়ে রাখুন, তার হাত ধরুন, তার চোখের দিকে তাকান, বলুন, থামো, একটু বসো, আমাকে বলো তুমি কেমন আছো। বিশ্বাস করুন, এই একটি মুহূর্ত তার জমানো বহু দিনের বোঝা হালকা করে দিতে পারে। পয়েন্ট 2, কথা কমিয়ে দেওয়া, নীরবতার ভাষা। এটি হয়তো সবচেয়ে ভয়ঙ্কর ইশারা, কিন্তু সবচেয়ে কম মানুষ এটি বোঝেন। একজন নারী যিনি একসময় প্রচুর কথা বলতেন, তার দিনের গল্প শোনাতেন, পাড়ার খবর বলতেন, মজার কিছু হলে জোরে জোরে হাসতেন, হঠাৎ একদিন লক্ষ্য করবেন তিনি চুপ হয়ে গেছেন। জিজ্ঞেস করলে বলেন কিছু হয়নি, আবার জিজ্ঞেস করলে বলেন এমনিতেই, তৃতীয়বার জিজ্ঞেস করলে একটু বিরক্ত হয়ে বলেন বললাম তো কিছু হয়নি। আমরা ভাবি মেজাজ খারাপ, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, একজন নারীর চুপ হয়ে যাওয়া কখনোই এমনিতে হয় না। মনোবিজ্ঞানে একটি গবেষণায় দেখা গেছে, নারীরা সাধারণত তাদের কষ্ট, অভিযোগ, চাওয়া পাওয়া কথার মাধ্যমে প্রকাশ করেন। তারা কথা বলে সমস্যা সমাধান করতে চান, কিন্তু যখন তারা বারবার কথা বলে সাড়া পান না, বারবার তাদের কথা উড়িয়ে দেওয়া হয়, বারবার তাদের অনুভূতিকে অতিরিক্ত আবেগ বলে খারিজ করা হয়, তখন একটি সময় আসে যখন তারা কথা বলাই বন্ধ করে দেন। এটি শান্তি নয় বন্ধুরা, এটি আত্মসমর্পণ। এটি সেই মুহূর্ত যখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বলে লাভ নেই, কেউ শোনে না, কেউ বদলায় না, তাই চুপ থাকাই ভালো।
এবং সবচেয়ে ভয়ের কথা হলো, একজন নারী যখন চিৎকার করেন তখন তিনি যুদ্ধ করছেন সম্পর্কটিকে বাঁচাতে, কিন্তু যখন তিনি চুপ হয়ে যান তখন তিনি ভেতরে ভেতরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছেন। তার নীরবতা আসলে বিদায়ের প্রস্তুতি। তাই যখন দেখবেন তিনি চুপ হয়ে গেছেন, ঘাবড়ে যান। এটাকে শান্তি ভেবে নিশ্চিন্ত হবেন না, বরং তার কাছে যান এবং এবার সত্যিকারভাবে শুনুন। কোনো উপদেশ দেওয়ার জন্য নয়, কোনো সমাধান দেওয়ার জন্য নয়, শুধু শোনার জন্য। পয়েন্ট 3, আমার কিছু লাগবে না, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। তৃতীয় ইশারাটি আমরা প্রায় প্রতিদিন শুনি, প্রতিদিন বিশ্বাস করি এবং প্রতিদিন ভুল করি। তোমার জন্মদিনে কি দেব? আমার কিছু লাগবে না। ঈদে কি কিনে দেব? কিছু দরকার নেই। তুমি কি চাও? আমার কোনো চাওয়া নেই। আমরা এই কথা শুনে খুশি হই, ভাবি বাহ, কতটা ত্যাগী, কতটা নিঃস্বার্থ, কিছুই চায় না। কিন্তু আসলে কি তাই? বন্ধুরা, আমার কিছু লাগবে না এই বাক্যটি একজন নারী তখনই বলেন যখন তিনি বারবার চেয়ে পাননি, বারবার চাওয়ার পর উপেক্ষিত হয়েছেন এবং শেষ পর্যন্ত নিজের ইচ্ছাগুলোকেই মেরে ফেলেছেন। এটিকে মনোবিজ্ঞানে বলে লার্নড হেল্পলেসনেস, শেখা অসহায়ত্ব। এটি সেই অবস্থা যখন একজন মানুষ এতবার প্রত্যাখ্যাত হয়েছেন যে তিনি আর চেষ্টাই করেন না। তিনি নিজেকে বোঝান, আমার তো কিছু প্রাপ্য নয়, আমি কে যে চাইব? একটু ভাবুন, একজন নারী যিনি সারা জীবন পরিবারের জন্য দিয়ে গেছেন, তাকে কেউ কখনো জিজ্ঞেসও করেনি তুমি কি চাও? আর যদি কখনো জিজ্ঞেস করা হয়েছে, তার উত্তরকে গুরুত্ব দেওয়া হয়নি। তিনি একটি শাড়ি চেয়েছিলেন, পাননি। তিনি একটু ঘুরতে যেতে চেয়েছিলেন, যাওয়া হয়নি। তিনি একটু সময় চেয়েছিলেন, সময় মেলেনি। ধীরে ধীরে তিনি চাওয়াটাই ছেড়ে দিয়েছেন। তাই আজ থেকে যখন তিনি বলবেন আমার কিছু লাগবে না, তখন বুঝবেন তার সব কিছু লাগবে, শুধু তিনি আর চাইতে সাহস পান না। আপনিই তাকে দিন, না চাইতেই। পয়েন্ট 4, অন্যের যত্ন নেওয়া কিন্তু নিজেকে সম্পূর্ণ ভুলে যাওয়া। চতুর্থ ইশারাটি দেখতে মহত্ব মনে হয়, কিন্তু আসলে এটি একটি নীরব আত্মধ্বংসের প্রক্রিয়া। তিনি সবার খাবার পরিবেশন করেন, কিন্তু নিজের শেষে ঠান্ডা ভাত খান। তিনি সবার জামা ধুয়ে দেন, কিন্তু নিজের ছেঁড়া ব্লাউজটা সেলাই করার সময় পান না। তিনি সবার অসুখে দৌড়ান, কিন্তু নিজের বুকে ব্যথা হলে বলেন গ্যাসের সমস্যা, এমনিতেই ভালো হয়ে যাবে। বন্ধুরা, একজন নারী যখন নিজের যত্ন নেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেন, এটি ত্যাগ নয়। মনোবিজ্ঞানে এটিকে বলে ক্রনিক সেলফ নেগলেক্ট, দীর্ঘমেয়াদী আত্ম অবহেলা। এটি ঘটে তখন যখন একজন মানুষ নিজেকে এতটাই মূল্যহীন মনে করেন যে নিজের শরীর, মন, স্বাস্থ্য কোনো কিছুরই যত্ন নেবার যোগ্য মনে করেন না। সমাজ তাকে শিখিয়েছে, একজন ভালো মা, ভালো স্ত্রী, ভালো মেয়ে হতে হলে তোমাকে সব সময় অন্যদের আগে রাখতে হবে। নিজের কথা ভাবাটা স্বার্থপরতা। এবং তিনি এই শিক্ষা এতটা গভীরভাবে বিশ্বাস করেছেন যে এখন তিনি নিজের অস্তিত্বকেই অবহেলা করেন। কিন্তু একটু ভাবুন, একটি মোমবাতি যদি নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেয়, তাহলে একটি সময় সেই মোমবাতি নিঃশেষ হয়ে যায়। তিনিও নিঃশেষ হচ্ছেন, একটু একটু করে, প্রতিদিন। আর আমরা সেই আলো উপভোগ করছি, কিন্তু মোমবাতিটি যে ফুরিয়ে যাচ্ছে সেদিকে তাকাচ্ছি না। আজই তাকে বলুন, আজ থেকে তোমার যত্ন আমি নেব, কারণ তুমি আমাদের সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্ট 5, ঘুম কমে যাওয়া অথবা অনেক বেশি ঘুমানো। পঞ্চম ইশারাটি শরীরের ভাষায় প্রকাশ পায়, কিন্তু এর উৎস মনের গভীরতায়। তিনি হয়তো রাতে ঘন্টার পর ঘন্টা জেগে থাকেন, বালিশের পাশে শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকেন, কিংবা উল্টোটা, তিনি সারা দিন ঘুমাতে যান, কোনো কিছুতেই উৎসাহ পান না, বিছানা ছেড়ে উঠতে মন চায় না। দুটোই বিপদের লক্ষণ। মনোবিজ্ঞান বলে ঘুমের ধরন পরিবর্তন হল মানসিক চাপ, বিষণ্ণতা এবং অমীমাংসিত কষ্টের অন্যতম প্রধান সংকেত। যখন মনের ভেতর ঝড় চলে, তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। ঘুমের হরমোন মেলাটোনিন বিঘ্নিত হয়, ফলে হয় ঘুম আসে না, নয়তো অতিরিক্ত ঘুম আসে। 30 থেকে 70 বছর বয়সী একজন নারী যখন রাতে ঘুমাতে পারেন না, তখন তিনি শুধু ঘুমহীন নন, তিনি আসলে রাতভর নিজের সাথে যুদ্ধ করছেন। তার মনের ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে। আমি কি ঠিক করেছি? আমার জীবনটা কি এভাবেই কাটবে? আমাকে কি কেউ সত্যিই ভালোবাসে?
আর যখন তিনি অতিরিক্ত ঘুমান তখন তিনি আসলে বাস্তব থেকে পালাচ্ছেন। ঘুম তার আশ্রয়, কারণ ঘুমের মধ্যে কোনো কষ্ট নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অবহেলা নেই। যদি দেখেন তার ঘুমের ধরন বদলে গেছে, তাহলে শুধু ওষুধ দেবেন না, তার পাশে শুয়ে তার হাত ধরুন, তাকে বলুন, আজ রাতে তোমাকে একা ভাবতে হবে না, আমি আছি। পয়েন্ট 6, হঠাৎ পুরনো স্মৃতিতে ডুবে যাওয়া। ষষ্ঠ ইশারাটি শুনলে হয়তো আপনার নিজের মায়ের কথা মনে পড়বে। তিনি হঠাৎ বলে ওঠেন, জানো, তোমার বাবা আমাকে প্রথম যেদিন দেখেছিল, অথবা আমাদের গ্রামের বাড়িতে একটা আম গাছ ছিল, সেখানে বসে আমি আর আমার বোন গল্প করতাম, অথবা তোমরা ছোটবেলায় কত সুন্দর ছিলে, মনে আছে? আমরা হয়তো হেসে বলি, মা আবার সেই পুরনো কথা শুরু করেছে, কিন্তু কখনো ভাবি না তিনি কেন বারবার অতীতে ফিরে যাচ্ছেন। মনোবিজ্ঞান একটি সুন্দর এবং একই সাথে বেদনাদায়ক কথা বলে। একজন মানুষ তখনই অতীতের সুখে আশ্রয় খোঁজেন যখন বর্তমান তাকে আর সুখ দেয় না। এটিকে বলে নস্টালজিক রিট্রিট। তিনি সেই দিনগুলোর কথা বলেন যখন তিনি ভালোবাসা পেতেন, যখন তাকে মনোযোগ দেওয়া হতো, যখন তিনি কারোর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন। সেই দিনগুলো আর নেই, কিন্তু স্মৃতিতে সেগুলো বেঁচে আছে, এবং সেই স্মৃতি তার শেষ আশ্রয়। পরের বার যখন তিনি পুরনো দিনের কথা বলবেন, উপহাস করবেন না, পাশে বসুন, তার গল্প শুনুন এবং তারপর বলুন, চলো আমরা আবার সেই রকম সুন্দর কিছু স্মৃতি তৈরি করি, আজ থেকেই। পয়েন্ট 7, ছোট বিষয়ে অসম রকম রেগে যাওয়া। সপ্তম ইশারাটি বেশিরভাগ পরিবারে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। চায়ে চিনি একটু কম পড়লে তিনি হঠাৎ ক্ষেপে যান, টিভির রিমোট খুঁজে না পেলে বিরক্ত হন, কেউ জুতা খুলে রাখেনি বলে মুখ কালো করেন। আমরা বলি, এত ছোট বিষয়ে এত রাগ কেন? বয়স হচ্ছে তাই খিটখিটে হয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, এই রাগ চিনির জন্য নয়, রিমোটের জন্য নয়, জুতার জন্য নয়। এই রাগ তার জমে থাকা বহুদিনের কষ্ট, অবহেলা এবং অভিমানের বিস্ফোরণ। মনোবিজ্ঞানী এটিকে বলে ডিসপ্লেসড অ্যাঙ্গার, স্থানচ্যুত রাগ। যখন একজন মানুষ তার আসল কষ্টের কথা বলতে পারেন না, হয়তো স্বামীর অবহেলা, সন্তানদের উদাসীনতা, নিজের স্বপ্নের মৃত্যু, তখন সেই রাগ অন্য একটি ছোট বিষয়ে বেরিয়ে আসে। তিনি আসলে চিনির জন্য রাগ করেননি, তিনি রাগ করেছেন কারণ তিনি অনুভব করছেন, আমি এই পরিবারের জন্য সব কিছু করি, কিন্তু কেউ আমার একটু কথাও শোনে না। কিন্তু এই কথাটি তিনি সরাসরি বলতে পারেন না, তাই চিনি, রিমোট, জুতা এগুলো হয়ে যায় তার চিৎকারের মাধ্যম। পরের বার যখন তিনি ছোট কিছুতে রেগে যাবেন, পাল্টা রাগ করবেন না, একটু চুপ থাকুন, তার রাগ শেষ হতে দিন। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করুন, আসলে কি হয়েছে? তুমি কি অন্য কিছু নিয়ে কষ্ট পাচ্ছ? দেখবেন সেই রাগ গলে গিয়ে জল হয়ে যাবে, চোখের জলে। পয়েন্ট 8, অন্যের সুখ দেখে নিজেকে আড়ালে রাখা। অষ্টম ইশারাটি হৃদয়ের গভীর থেকে আসে। পরিবারের সবাই ঈদে নতুন জামা পরেছে, তিনি পুরনো শাড়ি পরে হাসছেন। সন্তানরা বেড়াতে যাচ্ছে, তিনি বলছেন, তোমরা যাও, আমি বাসায় থাকি, ঘর দেখব। স্বামী বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত, তিনি একা রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তিনি অন্যের সুখ দেখে সত্যিই খুশি হন, কিন্তু সেই খুশির পেছনে একটি প্রশ্ন থাকে, আমার সুখটা কোথায়? আমার জন্য কে ভাবে? মনোবিজ্ঞানী এটিকে বলে ভিকেরিয়াস লিভিং, অন্যের জীবনের মধ্য দিয়ে নিজের জীবনযাপন করা। তিনি নিজে কখনো সুন্দর শাড়ি পরেননি, কিন্তু মেয়েকে সাজিয়ে দিয়ে তৃপ্তি পান। তিনি নিজে কখনো ঘুরতে যাননি, কিন্তু ছেলের ভ্রমণের ছবি দেখে হাসেন। তিনি অন্যের সুখের মধ্যে নিজের অপূর্ণ সুখ খুঁজে বেড়ান। কিন্তু এই আনন্দ স্থায়ী হয় না, কারণ রাতে যখন সব শান্ত হয়ে যায়, তখন সেই শূন্যতা ফিরে আসে। তখন তিনি বুঝতে পারেন, অন্যের সুখ দিয়ে নিজের হৃদয়ের ক্ষুধা মেটে না। তাকেও অন্তর্ভুক্ত করুন, তাকেও নিয়ে যান, তাকেও সেই সুখের অংশীদার করুন। তিনিও তো বেঁচে আছেন, তারও তো বাঁচতে চাওয়ার অধিকার আছে। পয়েন্ট 9, আমি ভালো আছি, এই শতাব্দীর সবচেয়ে নিষ্ঠুর মিথ্যা। নবম ইশারাটি এতটাই পরিচিত যে আমরা এটিকে সত্য ধরে নিয়েছি। মা, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। দুটি শব্দ, মাত্র দুটি শব্দ, কিন্তু এই দুটি শব্দের ভেতরে একটি পুরো মহাসাগর লুকিয়ে আছে।
যন্ত্রণার, অভিমানের, একাকিত্বের, অতৃপ্তির। তিনি ভালো আছি বলেন কারণ খারাপ আছি বললে কেউ কিছু করবে না, এটা তিনি অভিজ্ঞতা থেকে শিখেছেন। তিনি ভালো আছি বলেন কারণ তিনি কাউকে চিন্তায় ফেলতে চান না। তিনি ভালো আছি বলেন কারণ তিনি জানেন তার কষ্টের কোনো মূল্য এই পৃথিবীতে নেই। কিন্তু তিনি ভালো নেই। তার হাঁটুতে ব্যথা হয় প্রতিদিন, কিন্তু তিনি চুপ করে সিঁড়ি ভাঙেন। তার বুকে একটি চাপা কান্না আছে যা শেষবার বেরিয়ে এসেছিল কবে তিনি নিজেও মনে করতে পারেন না। তার একটু ভালোবাসা দরকার, একটু মনোযোগ দরকার, একটু সময় দরকার, কিন্তু তিনি চাইতে পারেন না। পরের বার যখন তিনি ভালো আছি বলবেন, তার কথা বিশ্বাস করবেন না। তার হাত ধরুন, তার চোখের দিকে গভীরভাবে তাকান, বলুন, সত্যি করে বলো, তুমি কি আসলেই ভালো আছো? হয়তো সেই মুহূর্তে তার ঠোঁট কাঁপবে, চোখ ভিজে উঠবে এবং বহু দিনের জমানো একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। পয়েন্ট 10, ধীরে ধীরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেওয়া। দশম ইশারাটি ঘটে ধীরে ধীরে, এত ধীরে যে কেউ টের পায় না। তিনি আগে পরিবারের সব আলোচনায় অংশ নিতেন, মতামত দিতেন, পরামর্শ দিতেন। এখন তিনি চুপচাপ বসে শোনেন, কিছু বলেন না। তিনি আগে আত্মীয়দের বাসায় যেতেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিতেন। এখন তিনি বলেন, তোমরা যাও, আমার শরীর ভালো লাগছে না। তিনি আগে বারান্দায় দাঁড়িয়ে প্রতিবেশীদের সাথে কথা বলতেন। এখন তিনি ঘরের ভেতরে একা বসে থাকেন। মনোবিজ্ঞানে এটিকে বলে সোশ্যাল উইথড্রল, সামাজিক প্রত্যাহার। এটি বিষণ্ণতার অন্যতম প্রধান লক্ষণ এবং একটি বিপজ্জনক সংকেত। তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন কারণ তিনি অনুভব করছেন তার উপস্থিতি কারোর কাছে আর গুরুত্বপূর্ণ নয়। তিনি মনে করছেন, আমি আর কারোর জীবনে দরকারি নই, আমি না থাকলেও কারোর কিছু যায় আসে না। এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল, তিনি এই গুটিয়ে নেওয়াটাকে একটি পরীক্ষা হিসাবেও ব্যবহার করেন। তিনি দেখতে চান, আমি যদি না থাকি কেউ কি খোঁজ নেবে? এবং প্রায়শই দেখেন কেউ খোঁজ নেয় না, এবং তখন তার সন্দেহ নিশ্চয়তায় পরিণত হয়, হ্যাঁ, আমি সত্যিই অপ্রয়োজনীয়। এটি যেন না ঘটে সেজন্য আজই তাকে ডাকুন, তার ঘরে যান, তাকে বলুন, তোমাকে ছাড়া কিছুই সম্পূর্ণ হয় না। পয়েন্ট 11, হঠাৎ ধর্মের প্রতি অতিমাত্রায় ঝুঁকে পড়া। একাদশ ইশারাটি অনেকেই ভুল বোঝেন। তিনি হঠাৎ অনেক বেশি নামাজ পড়ছেন, তাসবিহ জপছেন, কোরআন তেলাওয়াত করছেন, রাতে তাহাজ্জুদ পড়ছেন, মুনাজাতে কাঁদছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, কতটা ধার্মিক হয়ে গেছেন। কিন্তু একটু গভীরে তাকালে দেখবেন এই ধার্মিকতার পেছনে একটি ভাঙা হৃদয়ের আর্তনাদ আছে। তিনি মানুষের কাছে বারবার হতাশ হয়েছেন। তিনি যাদের ভালোবাসেন তাদের কাছ থেকে ভালোবাসা পাননি। তিনি যাদের জন্য সবকিছু দিয়েছেন তারা তাকে অবহেলা করেছেন। তাই তিনি এখন সেই একজনের দিকে ফিরেছেন যিনি কখনো অবহেলা করেন না, তার প্রভুর দিকে। ধর্মের দিকে ঝোঁকা অবশ্যই সুন্দর, কিন্তু যদি সেই ঝোঁকার কারণ হয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা এবং একাকিত্ব, তাহলে সেটি আমাদের জন্য লজ্জার। তাকে এত একা করে দিয়েছি যে তিনি মানুষের কাছে শান্তি খুঁজতেই ভুলে গেছেন। তার ইবাদতকে সম্মান করুন, কিন্তু পাশাপাশি তার পাশে থাকুন। তাকে বোঝান দুনিয়াতেও তার জন্য ভালোবাসা আছে। পয়েন্ট 12, শরীরের যন্ত্রণা লুকিয়ে রাখা। দ্বাদশ ইশারাটি একজন নারীর সবচেয়ে নীরব ত্যাগ। তার হাঁটুতে ব্যথা, কিন্তু তিনি সিঁড়ি দিয়ে পানি বয়ে আনছেন। তার মাথায় অসহ্য যন্ত্রণা, কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে পেঁয়াজ কাটছেন। তার পিঠে ব্যথা, হাতে ব্যথা, বুকে ব্যথা, কিন্তু কাউকে বলছেন না। কিছু হয়নি, এই একটি বাক্যে সব চেপে যাচ্ছেন। বন্ধুরা, একজন নারী কেন তার শারীরিক যন্ত্রণা লুকান? কারণ তিনি ভাবেন, আমার জন্য ডাক্তারের কাছে যাওয়া মানে খরচ, সেই টাকাটা বাচ্চাদের পড়াশোনায় লাগবে। আমার ব্যথায় পরিবারের কোনো ক্ষতি হওয়া উচিত নয়। তিনি নিজেকে এতটাই গুরুত্বহীন মনে করেন যে তার কাছে নিজের শরীরের যত্ন নেওয়াটাও বিলাসিতা। তিনি নিজের শরীরকে জ্বালানি হিসাবে ব্যবহার করছেন, শুধু পরিবারের চাকা ঘোরাতে। তিনি পুড়ছেন, কিন্তু কাউকে বলছেন না। মনোবিজ্ঞান বলে, দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা সহ্য করা এবং সেটি লুকিয়ে রাখা, এটি সেলফ স্যাক্রিফাইসিং বিহেভিয়ার বা আত্মত্যাগমূলক আচরণের চূড়ান্ত রূপ। এটি তখনই ঘটে যখন একজন মানুষ নিজের মূল্যকে শূন্যে নামিয়ে আনেন। আজই তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। তাকে বলুন, তোমার শরীরের দাম আছে, কারণ তোমার দাম আছে। পয়েন্ট 13, সন্তানদের বড় করতে গিয়ে নিজের সমস্ত স্বপ্ন কবর দেওয়া। ত্রয়োদশ ইশারাটি পড়লে হয়তো আপনার নিজের মায়ের মুখ ভেসে উঠবে। তিনি হয়তো পড়াশোনায় ভালো ছিলেন, ছেড়ে দিয়েছেন। তিনি হয়তো শিক্ষিকা হতে চেয়েছিলেন, হতে পারেননি। তিনি হয়তো ছবি আঁকতে ভালোবাসতেন, তুলি ধরেননি বছরের পর বছর। তিনি হয়তো গান গাইতে ভালোবাসতেন, গলার স্বর এখন শুধু ঘুম পাড়ানি গানে ব্যবহৃত হয়।
সন্তানদের জন্য তিনি সবকিছু বিসর্জন দিয়েছেন। নিজের পরিচয়, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা সব কবর দিয়ে তিনি হয়ে গেছেন শুধু মা। মা, একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে অগণিত অপূর্ণ স্বপ্নের কান্না। এবং সন্তানরা বড় হয়, চলে যায়, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর মা পড়ে থাকেন একটি শূন্য ঘরে, একটি শূন্য হৃদয়ে। এটিকে মনোবিজ্ঞান বলে এমটি নেস্ট সিনড্রোম, খালি নীড়ের। পয়েন্ট 14, অল্পতেই চোখে জল চলে আসা, কিন্তু সবার সামনে চোখ মোছা। 14তম ইশারাটি সবচেয়ে দৃশ্যমান, কিন্তু আমরা সবচেয়ে বেশি এড়িয়ে যাই। একটি গান শুনে তার চোখ ভিজে ওঠে, একটি সিরিয়ালের দৃশ্য দেখে তিনি আঁচল দিয়ে চোখ মোছেন, সন্তানের পুরনো ছবি দেখে তার গাল বেয়ে জল গড়ায়, কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ তার চোখ লাল হয়ে যায়। আমরা বলি, এত কাঁদো কেন, এত সেন্টি হওয়ার কি আছে, কিন্তু বুঝি না এই চোখের জল কিসের। মনোবিজ্ঞান বলে, একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে কষ্ট চেপে রাখেন, তখন সেই কষ্ট একটি ছোট অজুহাত পেলেই বেরিয়ে আসে। তিনি গানের জন্য কাঁদছেন না, তিনি কাঁদছেন নিজের জন্য। সেই গানের কথা তার নিজের জীবনের সাথে মিলে গেছে, সেই সিরিয়ালের চরিত্রটি যেন তারই প্রতিচ্ছবি। চাপা কান্না সবচেয়ে বিপজ্জনক। যখন এটি বেরিয়ে আসে, সেটাকে থামাতে চেষ্টা করবেন না, তাকে কাঁদতে দিন, তার পাশে বসুন, কোনো কথা বলবেন না, শুধু থাকুন। কখনো কখনো নীরব সঙ্গই সবচেয়ে বড় সান্ত্বনা। পয়েন্ট 15, নিজের সম্পর্কে কথা না বলে সবসময় অন্যদের নিয়ে ব্যস্ত থাকা। 15 ইশারাটি একটু মনোযোগ দিলেই ধরতে পারবেন। তাকে জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? তিনি বলবেন, আমি ঠিক আছি, কিন্তু তোমার ছোট ভাইয়ের পরীক্ষার কি হলো? তোমার বাবার ব্লাড প্রেশার মাপা হয়েছে? ছেলেটার জ্বর কমেছে? লক্ষ্য করুন, পুরো কথোপকথনে তিনি নিজের কথা একটিও বললেন না, পুরোটাই অন্যদের নিয়ে। তার নিজের কোনো অস্তিত্ব যেন এই কথোপকথনে নেই। মনোবিজ্ঞানে এটিকে বলে আইডেন্টিটি ইরেজার, পরিচয়ের বিলুপ্তি। তিনি এতটাই অন্যদের মধ্যে বিলীন হয়ে গেছেন যে তার নিজের আলাদা সত্তাটুকু আর বেঁচে নেই। তিনি কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন, কিন্তু তিনি নিজেকে, কি তার পরিচয়, কি তার ইচ্ছা, কি তার স্বপ্ন, এসবের উত্তর তিনি নিজেও দিতে পারবেন না, কারণ তিনি নিজেকে ভুলে গেছেন অনেক আগেই। তাকে জিজ্ঞেস করুন, তুমি কি ভালোবাসো, তোমার শখ কি, তুমি যদি একদিন পুরোটা সময় নিজের জন্য পেতে কি করতে? দেখবেন তিনি প্রথমে অবাক হবেন, কারণ এই প্রশ্ন তাকে আগে কেউ করেনি। তারপর হয়তো একটু হাসবেন, একটু কাঁদবেন, এবং তারপর বহুদিন পর প্রথমবার নিজের কথা বলবেন। পয়েন্ট 16, খাবার দিয়ে ভালোবাসা প্রকাশ করা, যখন মুখে বলতে পারেন না। 16তম ইশারাটি প্রতিটি বাঙালি পরিবারে দেখা যায়, কিন্তু কেউ এটিকে ইশারা হিসেবে চেনে না। তিনি আপনার পছন্দের মাছের ঝোল রান্না করেন, আপনি অফিস থেকে ফিরলে গরম ভাত আর ডাল বাড়িয়ে দেন, আপনি অসুস্থ হলে নরম খিচুড়ি রান্না করেন, ঈদের দিন সবার প্রিয় খাবার তৈরি করে টেবিল সাজান। আমরা এটিকে স্বাভাবিক মনে করি, মা তো রান্না করবেনই, স্ত্রী তো খাবার দেবেনই। এই মানসিকতায় আমরা তার ভালোবাসার ভাষাটাই পড়তে পারি না। মনোবিজ্ঞানে 5 লাভ ল্যাঙ্গুয়েজ তত্ত্ব বলে, প্রতিটি মানুষ ভিন্ন ভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করেন। কারো ভাষা কথা, কারো ভাষা স্পর্শ, কারো ভাষা উপহার। কিন্তু অনেক নারীর ভালোবাসার ভাষা হলো সেবা। তিনি রান্না করে, যত্ন নিয়ে, খাইয়ে পরিয়ে ভালোবাসেন। তার প্রতিটি রান্নায় লবণ মশলার সাথে একটু ভালোবাসাও মেশানো থাকে। তিনি যখন মুখ ফুটে বলতে পারেন না, আমি তোমাকে ভালোবাসি, তখন তিনি সেই ভালোবাসা খাবারের পাতে সাজিয়ে দেন, তার রান্নায় তার প্রেমপত্র। তাই পরের বার যখন তিনি আপনার পছন্দের খাবার রান্না করবেন, শুধু খেয়ে উঠে যাবেন না, থামুন, তার দিকে তাকান, বলুন, তুমি জানো এই স্বাদটা শুধু তোমার হাতেই হয়, ধন্যবাদ। দেখবেন তার মুখে যে হাসিটা ফুটবে, সেটা তার সারা দিনের ক্লান্তি মুছে দেবে। পয়েন্ট 17, দীর্ঘশ্বাস, মনের সবচেয়ে সৎ ভাষা। 17তম ইশারাটি আপনি প্রতিদিন শোনেন, কিন্তু কখনো শুনতে পান না। হু, একটি গভীর দীর্ঘশ্বাস, জানালার পাশে দাঁড়িয়ে, চা খেতে খেতে, টিভি দেখতে দেখতে, এমনকি নামাজের পর বসে থাকতে থাকতে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই একটি দীর্ঘশ্বাস বের হয়ে আসে। আমরা ভাবি এমনিতেই, কিন্তু মনোবিজ্ঞান বলে দীর্ঘশ্বাস কখনো এমনিতেই হয় না। এটি হলো মনের অচেতন প্রতিক্রিয়া। ভেতরের জমে থাকা কষ্ট যখন এতটাই ভারী হয়ে যায় যে শরীর নিজে থেকেই একটু বাতাস ছেড়ে দেয়, যেন একটু ভার কমে। একটি দীর্ঘশ্বাস হলো একটি অসমাপ্ত কান্না, একটি অব্যক্ত চিৎকার, একটি নীরব প্রার্থনা। কেউ কি আমাকে বুঝবে? তিনি বলতে চান অনেক কিছু, কিন্তু শব্দ খুঁজে পান না।
তার কষ্ট এতটাই গভীর যে সেটি ভাষায় প্রকাশ করা যায় না। তাই একটি দীর্ঘশ্বাসে তিনি সবকিছু বলে দেন, যদি কেউ শুনতে পায়। পরের বার যখন তিনি দীর্ঘশ্বাস ফেলবেন, উড়িয়ে দেবেন না, তার কাছে যান, তার কাঁধে হাত রাখুন, বলুন, কি হয়েছে বলো, আমি শুনছি। এই মুহূর্তটি তার জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। পয়েন্ট 18, প্রতিনিয়ত সমালোচনা শুনেও চুপ থাকা। 18তম ইশারাটি নীরব সহ্যের চূড়ান্ত রূপ। তুমি কিছু পারো না, তোমার রান্না ভালো হয় না, তোমার কারণেই পরিবারের এই অবস্থা, তোমার মতো বউ পেয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। এই কথাগুলো তিনি শোনেন প্রতিদিন, কখনো স্বামীর কাছ থেকে, কখনো শাশুড়ির কাছ থেকে, কখনো আত্মীয়দের কাছ থেকে, কখনো এমনকি নিজের সন্তানদের কাছ থেকেও। কিন্তু তিনি কিছু বলেন না, মাথা নিচু করে সহ্য করেন, কারণ তিনি জানেন প্রতিবাদ করলে বেয়াদব বলা হবে, অহংকারী বলা হবে, খারাপ বউ বলা হবে। মনোবিজ্ঞানে এটিকে বলে ইমোশনাল সাপ্রেশন, আবেগ দমন। দীর্ঘদিন ধরে নিজের আবেগ, রাগ, কষ্ট চেপে রাখলে মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। বিষণ্ণতা, উদ্বেগজনিত সমস্যা, আত্মবিশ্বাসের ক্ষয়, এমনকি শারীরিক রোগও দেখা দেয়, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, দীর্ঘমেয়াদী মাথা ব্যথা। তিনি যখন সমালোচনা শুনে চুপ থাকেন, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, তার আত্মবিশ্বাস মরে যাচ্ছে, তিনি নিজেকে দোষী ভাবতে শুরু করেছেন, হয়তো সত্যিই আমার দোষ, হয়তো আমি সত্যিই কিছু পারি না। যদি আপনি এই নারীকে চেনেন, তাহলে তার পাশে দাঁড়ান, তাকে বলুন, তুমি যথেষ্ট, তুমি অনেক কিছু পারো, তোমার কোনো দোষ নেই। এই কথাগুলো তার ভেতরের ক্ষতে মলম হতে পারে। 2. পয়েন্ট 19, সবসময় অন্যের মত মেনে চলা, নিজের মতামত না জানানো। 19 ইশারাটি আপনাকে ভাবতে বাধ্য করবে। আজ কি রান্না হবে, তোমরা যা বলো। আমরা কোথায় বেড়াতে যাব, তোমাদের যেখানে ইচ্ছা। এই বিষয়ে তোমার কি মত, তোমরাই ঠিক করো, আমার কোনো মত নেই। তিনি সবসময় অন্যদের ইচ্ছা মেনে চলেন, নিজের কোনো পছন্দ অপছন্দ মতামত জানান না। আমরা ভাবি কি সহজ মানুষ, কোনো ঝামেলা নেই। কিন্তু এটি সহজ হওয়া নয় বন্ধুরা, এটি ভেঙে পড়া। তিনি এতবার উপেক্ষিত হয়েছেন যে নিজের মত জানানোর সাহসটুকুই হারিয়ে ফেলেছেন। তিনি জানেন তার মত বললেও কেউ শুনবে না, কেউ গ্রহণ করবে না, তাই চুপ থেকে অন্যের মত মেনে নেওয়াটাই নিরাপদ। মনোবিজ্ঞানে এটিকে বলে পিপল প্লিজিং, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা। এটি একটি আত্মরক্ষামূলক আচরণ, কারণ নিজের মত জানালে হয়তো সংঘাত হবে, হয়তো তাকে আরও কষ্ট দেওয়া হবে, তাই নিজেকে মুছে ফেলাটাই সহজ মনে হয়। কিন্তু এই মুছে ফেলা তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে, তার ব্যক্তিত্ব, তার আত্মসম্মান, তার অস্তিত্ব সব ক্ষয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করুন এবং সত্যিই তার উত্তর শুনুন, তার মতামতকে গুরুত্ব দিন, তাকে অনুভব করান তোমার কথারও মূল্য আছে। পয়েন্ট 20, আয়নায় কম তাকানো এবং নিজের চেহারা নিয়ে উদাসীনতা। 20তম ইশারাটি হয়তো ছোট মনে হবে, কিন্তু এটি একটি বড় মানসিক পরিবর্তনের সংকেত। তিনি আগে সুন্দর করে শাড়ি পরতেন, চুল বাঁধতেন, একটু কাজল দিতেন, আয়নায় নিজেকে দেখে একটু হাসতেন। কিন্তু এখন আয়নার সামনে দিয়ে হেঁটে যান, কিন্তু তাকান না। যে কোনো কাপড় পরে বেরিয়ে যান, চুল আঁচড়ানোর সময় নেই বলেন। আমরা ভাবি বয়স হচ্ছে, সাজার বয়স পেরিয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এটি বয়সের বিষয় নয়, এটি আত্মমূল্যবোধের পতন। মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন নিজের বাহ্যিক চেহারার প্রতি উদাসীন হয়ে পড়েন, তখন এটি তার ভেতরের অনুভূতির প্রতিফলন। তিনি ভাবছেন, আমাকে কে দেখবে, কার জন্য সাজব, আমার সৌন্দর্যের আর কোনো মূল্য নেই। এটি একটি নীরব আত্মত্যাগ। তিনি নিজেকে ভালোবাসা ছেড়ে দিয়েছেন, কারণ বাইরে থেকে কেউ তাকে ভালোবাসছে না, এমনটাই তিনি অনুভব করছেন। তাকে একটি সুন্দর শাড়ি কিনে দিন, তাকে বলুন এই রংটা তোমার খুব মানায়। তাকে আয়নার সামনে দাঁড় করান, তাকে বলুন দেখো তুমি কত সুন্দর। এই ছোট্ট কাজটি তার ভেতরের সেই নিভে যাওয়া আলোটিকে আবার জ্বালিয়ে দিতে পারে। পয়েন্ট 21, পুরনো ছবি দেখে চুপচাপ বসে থাকা। 21তম ইশারাটি অত্যন্ত আবেগঘন। কখনো দেখেছেন তিনি পুরনো আলমারি খুলে বিয়ের ছবি বের করেছেন, সন্তানদের ছোটবেলার ছবি হাতে নিয়ে চুপচাপ বসে আছেন। হয়তো তার মায়ের একটি পুরনো ছবি ছুঁয়ে দেখছেন আঙুল দিয়ে, তার চোখে একটা অস্পষ্ট ভিজে ভাব, ঠোঁটে একটি বিষণ্ণ হাসি। তিনি সেই সময়ে ফিরে যেতে চাইছেন যখন তিনি সুখী ছিলেন,
যখন তাকে ঘিরে হাসি ছিল, যখন জীবনটা এত জটিল ছিল না। সেই ছবিগুলো তার কাছে শুধু কাগজের টুকরো নয়, এগুলো তার হারানো সুখের শেষ স্মারক, তার জীবনের সেই অধ্যায়ের শেষ প্রমাণ, যে অধ্যায় আর কখনো ফিরবে না। মনোবিজ্ঞান বলে, অতীতের স্মৃতিতে বারবার ফিরে যাওয়া হলো বর্তমানের অসন্তোষের প্রতিফলন। তিনি আজকে যা পাচ্ছেন তাতে তৃপ্ত নন, তাই তিনি সেই দিনগুলোতে আশ্রয় খুঁজছেন যেখানে তৃপ্তি ছিল। তাকে একা ছবি দেখতে দেবেন না, পাশে গিয়ে বসুন, একসাথে ছবি দেখুন। তাকে বলুন, চলো আমরা নতুন কিছু সুন্দর ছবি তুলি আজই। পয়েন্ট 22, হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখা সবচেয়ে দক্ষ অভিনয়। 22তম ইশারাটি মানব জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিনয়। তিনি হাসেন পরিবারের সামনে, আত্মীয়দের সামনে, প্রতিবেশীদের সামনে, সবসময় একটি হাসি ধরে রাখেন। কিন্তু সেই হাসিটি ভালো করে দেখুন, সেটি কি চোখ পর্যন্ত পৌঁছাচ্ছে? সেই হাসির পেছনে কি সত্যিকারের আনন্দ আছে, নাকি শুধু একটি মুখোশ? মনোবিজ্ঞানে এটিকে বলে ইমোশনাল মাস্কিং, আবেগের মুখোশ পরা। একজন মানুষ যখন দীর্ঘদিন নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তখন তিনি একটি সামাজিক মুখোশ তৈরি করেন। এই মুখোশের পেছনে তিনি প্রতিদিন ভাঙেন, প্রতিদিন কাঁদেন, কিন্তু কেউ দেখতে পায় না। তিনি মুখোশ পরেন কারণ তিনি জানেন তার কান্না কাউকে বিব্রত করবে, তার দুঃখ কেউ বুঝবে না, তার কষ্ট প্রকাশ করলে তাকে দুর্বল বলা হবে। কিন্তু এই মুখোশের আড়ালে তিনি দিনে দিনে ক্ষয়ে যাচ্ছেন। একদিন হয়তো এই মুখোশটিও পরতে পারবেন না, এবং তখন সবাই অবাক হয়ে বলবে, হঠাৎ কি হলো, তিনি তো সবসময় হাসি খুশি ছিলেন। মুখোশ সরিয়ে তার আসল মুখটা দেখুন। তাকে বলুন, আমার সামনে তোমাকে সাজতে হবে না, আমার সামনে তুমি কাঁদতে পারো, আমি আছি। পয়েন্ট 23, আমি থাকব না বা ভবিষ্যতের অনুপস্থিতির কথা বলা। 23তম ইশারাটি সবচেয়ে গুরুতর, এবং এটি কখনোই কখনোই উপেক্ষা করা উচিত নয়। আমি তো আর বেশি দিন থাকব না, আমি চলে গেলে তোমরা ঠিকই থাকবে, আমার পরে তোমরা কে কোথায় থাকবে সেটা ভেবে রাখো, আমাকে নিয়ে এত ভাবার কিছু নেই, একদিন তো সবাইকে যেতে হবে। এই কথাগুলো শুনে আমরা হয়তো হেসে বলি, মা এসব কি বলো, তোমার কিছু হবে না, এবং বিষয়টি সেখানেই শেষ। কিন্তু মনোবিজ্ঞান বলে, এই ধরনের কথা, যেখানে একজন মানুষ নিজের অনুপস্থিতির কথা বলেন, নিজেকে বোঝা মনে করেন, নিজে না থাকলে সবাই ভালো থাকবে বলে মনে করেন, এগুলো অত্যন্ত বিপজ্জনক সংকেত। তিনি হয়তো অনুভব করছেন তার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। তিনি হয়তো ভাবছেন তিনি একটি বোঝা, এবং তিনি না থাকলেই সবাই মুক্তি পাবে। এটিকে কখনো হালকাভাবে নেবেন না, তাকে জড়িয়ে ধরুন, তাকে বলুন, তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ, তোমাকে আমাদের দরকার, আজও কালও সব সময়। এবং যদি এই ধরনের কথা বারবার বলেন, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলুন, এটি হয়তো একটি জীবন বাঁচাতে পারে। পয়েন্ট 24, ভালোবাসা পেলে বিশ্বাস করতে না পারা। 24তম ইশারাটি সবচেয়ে হৃদয় বিদারক। আপনি যদি হঠাৎ তাকে একটি ফুল দেন, তিনি অবাক হয়ে বলবেন, কি হয়েছে? আপনি যদি তাকে বলেন, আমি তোমাকে ভালোবাসি, তিনি সন্দেহ করে বলবেন, কিছু চাও নাকি? আপনি যদি তাকে ঘুরতে নিয়ে যেতে চান, তিনি বলবেন, আমাকে নিয়ে কেন, খরচ বাড়বে। তিনি ভালোবাসা পেলে বিশ্বাস করতে পারেন না, কারণ তিনি এতদিন ভালোবাসা পাননি। তিনি এতটাই অভ্যস্ত হয়ে গেছেন অবহেলায় যে ভালোবাসা তার কাছে অবিশ্বাস্য মনে হয়। মনোবিজ্ঞানী এটিকে বলে ইমোশনাল ডিপ্রাইভেশন স্কিমা, আবেগের অভাবজনিত মানসিক কাঠামো। দীর্ঘদিন ভালোবাসা, মনোযোগ, যত্ন থেকে বঞ্চিত থাকলে মানুষের মনে একটি বিশ্বাস তৈরি হয়, আমি ভালোবাসা পাওয়ার যোগ্য নই। এবং এরপর যখন কেউ ভালোবাসে, সেই ভালোবাসা গ্রহণ করার ক্ষমতাই থাকে না। মন একটি দেয়াল তৈরি করে আর কষ্ট পেতে চায় না। কিন্তু আপনি হাল ছাড়বেন না। প্রতিদিন একটু একটু করে ভালোবাসুন, প্রতিদিন একটু মনোযোগ দিন, প্রতিদিন একটু সময় দিন। একদিন সেই দেয়াল ভাঙবে, একদিন তিনি বিশ্বাস করবেন, হ্যাঁ আমিও ভালোবাসা পাওয়ার যোগ্য। পয়েন্ট 25, গোপনে কাঁদা যখন কেউ দেখে না। 25তম এবং শেষ ইশারা সবচেয়ে নীরব, সবচেয়ে গভীর, সবচেয়ে বেদনাদায়ক। তিনি কাঁদেন, কিন্তু কখনো আপনার সামনে নয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তিনি বালিশে মুখ চাপা দিয়ে কাঁদেন, যাতে কেউ শুনতে না পায়।
গোসলখানায় ঢুকে কাঁদেন, পানির শব্দে কান্নার আওয়াজ ঢাকা পড়ে যায়। নামাজের সেজদায় গিয়ে কাঁদেন, কারণ সেখানে শুধু তিনি আর তার প্রভু, আর কেউ নেই। তিনি গোপনে কাঁদেন, কারণ তিনি প্রকাশ্যে কাঁদতে পারেন না। সমাজ তাকে শিখিয়েছে কান্না দুর্বলতা, পরিবার তাকে শিখিয়েছে তোমার কান্না দেখলে সবাই অস্বস্তি বোধ করে। তিনি নিজেই শিখে গেছেন আমার কান্না কাউকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজে আসে না। মনোবিজ্ঞান বলে গোপনে কান্না হলো মানসিক যন্ত্রণার চূড়ান্ত রূপ। যখন একজন মানুষ আর কোনোভাবে তার কষ্ট প্রকাশ করতে পারেন না, না কথায়, না আচরণে, না রাগে, তখন শেষ আশ্রয় হিসেবে চোখের জল বেরিয়ে আসে। কিন্তু সেই জলও তিনি লুকিয়ে ফেলেন, কারণ তিনি ভাবেন তার কান্নারও কোনো মূল্য নেই। বন্ধুরা, যদি কখনো দেখেন তার চোখ ফোলা, রাতে কেঁদেছেন হয়তো। যদি কখনো দেখেন তার বালিশে একটু ভেজা দাগ, চোখের জল হয়তো। যদি কখনো দেখেন নামাজের পর তিনি একটু বেশি সময় ধরে সেজদায় থাকেন, কাঁদছেন হয়তো। তখন কিছু বলবেন না, শুধু তাকে জড়িয়ে ধরুন, শুধু ধরে রাখুন। কোনো কথা বলতে হবে না, কোনো প্রশ্ন করতে হবে না, শুধু আপনার উপস্থিতি তাকে জানিয়ে দিন, তুমি একা নও, আমি আছি, আমি সব সময় আছি। বন্ধুরা, আজকে আমরা 25টি গোপন ইশারার কথা জানলাম, যেগুলো 25 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দেন, কিন্তু আমরা 95% মানুষ ধরতেই পারি না। এই ইশারাগুলোর প্রতিটির পেছনে আছে একটি গভীর গল্প, অবহেলার গল্প, ত্যাগের গল্প, নীরব কান্নার গল্প, অপূর্ণ স্বপ্নের গল্প। এই ইশারাগুলো হলো তাদের ভাষা, যে ভাষা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। এবার একটু পেছনে ফিরে তাকান। আপনার জীবনে এমন কেউ কি আছেন? আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালা, আপনার ফুপু, যিনি এই ইশারাগুলোর কোনোটি দিচ্ছেন? তাদের কাউকে কি এই তালিকায় চিনতে পারছেন? যদি পারেন, তাহলে এই মুহূর্তে ভিডিওটি থামান, ফোন তুলুন, তাকে কল করুন, অথবা তার কাছে যান, তার পাশে বসুন, তার হাত ধরুন, তাকে বলুন, আমি তোমাকে বুঝি, আমি তোমার পাশে আছি, তোমাকে আমার দরকার সব সময়। মনে রাখবেন, একজন নারী যখন চুপ থাকেন, তিনি আসলে সবচেয়ে জোরে কথা বলছেন। তার প্রতিটি দীর্ঘশ্বাসে একটি অধ্যায় লেখা, তার প্রতিটি হাসির আড়ালে হাজার রাতের কান্না। তার ভালো আছি বলার মধ্যে তার সমস্ত ভালো নেই চাপা পড়ে আছে। ভালোবাসার জন্য সঠিক সময় বলে কিছু নেই। এই মুহূর্তটি সঠিক সময়, কারণ কেউ জানে না কাল তিনি থাকবেন কিনা, কিন্তু আজ তিনি আছেন। আর আজই তাকে বলুন, তুমি গুরুত্বপূর্ণ, তুমি দরকারি, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি মনে করেন এই কথাগুলো আরও মানুষের শোনা উচিত, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে আমাকে জানান এই 25টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, কোনটি আপনার মায়ের সাথে, স্ত্রীর সাথে, বোনের সাথে মিলে গেছে। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবারের সবার সাথে, আপনার বন্ধুদের সাথে, কারণ এই ভিডিও হয়তো একটি সম্পর্ক বাঁচাতে পারে, একটি হৃদয়কে একটুখানি শান্তি দিতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এই ধরনের গভীর, অর্থবহ, জীবন বদলে দেওয়ার মতো কন্টেন্ট আপনি কখনো মিস না করেন। আমরা প্রতিনিয়ত মানুষের মন, সম্পর্ক, আবেগ এবং জীবনের গভীর সত্যগুলো নিয়ে ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আপনার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনার কাছের মানুষদের ভালোবাসুন, তাদের বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে থাকুন, কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো ওষুধ এই পৃথিবীতে নেই। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।